প্রচুর পরিমাণে বাদাম আসছে এটাতে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত। একটা সরার মধ্যে অনেকগুলো পেস্তা বাদাম হয়, সুন্দর দেখা যায়, প্রচুর বাদাম। মাশাআল্লাহ, এটা হলো সেই পেস্তা বাদাম গাছ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে কিছুদিন আগে আমি ঠিক এই জায়গা থেকে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটি দেখেন। সেটা হলো তখন এই গাছগুলো, এটা হলো পেস্তা বাদাম বাগান। তো এই গাছগুলোতে কোনো পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, কিছুই ছিল না। মাত্র 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। তখন দেখে এমন মনে হয়েছিল, বোঝা যাচ্ছিল যেন বাগানটা পুরো মরে গেছে, কারণ গাছে একটা পাতাও ছিল না। ঠিক সেই বাগানটাই দেখেন 1 মাস পরে এখন কি অবস্থা, পুরো বাগানটা সবুজ হয়ে আছে পাতায়, এবং বাদাম আসছে। দেখুন প্রচুর বাদাম আসছে। কত বাদাম আসছে, আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা করে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। পেস্তা বাদাম বাগান দেখতে কেমন হয় এবং পেস্তা বাদাম কেমন হয়, এবং কয়েকটি জাতের পেস্তা বাদাম আছে। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা দেখেন, এইখানে দাঁড়িয়ে ঠিক 1 মাস আগে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার মধ্যে দেখা গেছিল যে এই পুরো বাগানটা একদম শুকিয়ে আছিল। কোনো একটা গাছেও কোনো পাতা ছিল না, একটা পাতাও ছিল না। তখন দেখে মনে হয়েছিল যেন গাছগুলো পুরো মরে গেছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভিডিও করতেছি, দেখেন সব পুরো একদম সবুজ হয়ে আছে। মাশাআল্লাহ, এটাই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো পেস্তা বাদাম। তো এটা হলো পেস্তা বাদামের বাগান। পেস্তা বাদাম কেমন হয়, কি পরিমাণে হয়, দেখতে কেমন। তো এই দেখেন পেস্তা বাদাম, একটা সরার মধ্যে অনেকগুলো পেস্তা বাদাম হয় দেখেন, এবং পেস্তা বাদামগুলো দেখতেও অনেক সুন্দর। আমরা জানি পেস্তা বাদাম মানুষের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার, এবং এটি মোটামুটি ভালো দামি একটি বাদাম। এটা বিভিন্ন বিরিয়ানি রেসিপি এবং বিভিন্ন উন্নত মানের রেসিপিতে, খাবার রেসিপিতে ব্যবহার করা হয়। এখানে মাশাআল্লাহ পেস্তা বাদাম আসছেও প্রচুর। দেখেন পেস্তা বাদামের কালারগুলো লাল হয়ে আছে। এটা হলো উপরের ছাল, এর ভিতরে থাকে পেস্তা বাদাম। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কালার পেস্তা বাদামের। প্রত্যেকটা গাছেই হিউজ পরিমাণে বাদাম আসছে। দেখেন বাদামের কতগুলো ছোড়া, দেখেন প্রত্যেকটা গাছে। এটা হলো এইটা আবার একটু সবুজ, আরেকটা আছে আপনার, ওটা একটু সাদা কালার হয়। কয়েক ভ্যারাইটির বাদাম আছে এখানে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো বাগানটা, সাথেই থাকুন। মাশাআল্লাহ, দেখেন কত গাছের একদম নিচে থেকে বাদাম হয়েছে, কত নিচে থেকে পুরো গাছে বাদাম আছে, একদম নিচে থেকে বাদাম হয়েছে। চলুন ওই দিকটায় যাই, ওই দিকটায় আরও অন্য জাতের, অন্য ভ্যারাইটির বাদাম আছে। এতে একটা গাছটা বেশি বড় না, কিন্তু বাদাম দেখেন প্রচুর পরিমাণে বাদাম আসছে এটাতে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত। কিছু বাদাম বড় হয়ে আছে গাছে, আবার কিছু বাদাম এই যে এখনো ছোট আছে, ছোট আছে, আবার কিছু এতে পুরো বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, এই গাছটা দেখেন ছোট্ট একটা গাছ, কি পরিমাণে বাদাম আসছে। উপর দিকে অনেক সুন্দর দেখা যায়, প্রচুর বাদাম। মাশাআল্লাহ, এটা হলো সেই পেস্তা বাদাম গাছ। আমাদের দেশে সচরাচর পেস্তা বাদাম অতটা পাওয়া যায় না, এবং অনেকটা মূল্য, দাম বেশি। আর পেস্তা বাদামের বাগানও তো নাই। আর থাকলে আমাদের এইখানে যত বড় বড় বাগান, এত বড় বাগান নাই। এইটা দেখেন
কত ছোট একটা গাছ, এটার মধ্যে কি পরিমাণ বাদাম আসছে। এটা আরো ছোট, একদম ছোট একটা গাছ, তার মধ্যে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাদাম আসছে। একদম নিচে থেকে বাদাম আসছে। এই তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।